আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাত কাহনে। আজকে তোমাদের দেখাবো কুমড়োর ডগা চচ্চড়ি, আর একেবারে নিরামিষভাবে। যে কোনো পুজো পার্বণে তোমরা এটা রান্না করতে পারো। তাছাড়া তোমরা আমিষ করে রান্না করলে মাছের মাথা বা চিংড়ি দিয়ে করতে পারো, খুব ভালো লাগে। চলো তাহলে শুরু করি। প্রথমে চচ্চড়ির জন্য একটা মশলা পিষে নেব। 1 টেবিল স্পুন সাদা সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে বেটে নেব। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন নুন দিয়ে বেটে নেব। মশলাটা আমার পেশা হয়ে গেছে, তো মিহি করে পিষে নিয়েছি, তুলে নিচ্ছি। কুমড়োর ডগা চচ্চড়ির জন্য 3 to 4 টেবিল স্পুন সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে এক এক করে ফোড়ন দেব। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। 1/2 টিস্পুন 5 ফোড়ন, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো এক এক করে ছেড়ে দেবো। প্রথমে আলু যেহেতু শক্ত, আলুটা আগে দিচ্ছি। 1 মুঠো মতো মুগ ডাল দিচ্ছি। একটু ভাজা ভাজা করে অন্যান্য সবজি দেব। আমি এখানে একটা আলু দিয়েছিলাম, আর এখানে 5-6টা বরবটি আছে। 15 থেকে 20 টুকরো মিষ্টি কুমড়ো, একটা গোটা ঝিঙে আর 2 গোটা পটল। ফুল ফ্লেমে আমি 2 মিনিট ভালো করে কষে নেব। ওয়ান টিস্পুন নুন, সবজিটা আমার অনেকটাই মজে এসছে। এবার এর মধ্যে কুমড়োর ডগাগুলো আমি ছেড়ে দিচ্ছি। এখানে কুমড়োর 2 ডাল দিয়েছি, আর পাতাগুলো একটু পরে দেব। আরও 2 মিনিট আমি এটাকে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে করে সবজিটা একটু মজে আসবে। ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো কতটা জল ছেড়ে গেছে। এই জলে এটা সেদ্ধ হয়ে যাবে। এবার কুমড়োর শাকগুলো ছেড়ে দিচ্ছি ফুল ফ্লেমে। এবার আরও 2-1 মিনিট কষে নেব। টু টেবিল স্পুন মতো নারকেল বাটা দিচ্ছি। 1/4 টিস্পুন হিং দিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি, হিং দিলে একটু টেস্টটা ভালো হয়। 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবজি যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তার জন্য একটু হলুদ দিচ্ছি। হলুদ আগে দিলে অনেক সময় সবজি সেদ্ধ হতে চায় না। নিরামিষ তরকারি একটু কষে কষে রান্না করলে খুব ভালো হয়। আর মুগ ডাল আর হিং দেওয়াতে এই স্বাদটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। সবজিটা প্রায় আমার কষে এসছে দেখো, আর অনেকটাই প্রায় রান্না হয়ে এসছে। সবজিটা কষতে কষতে একটু বেগুনটা ভেজে নেব, কারণ আগে দিইনি, বেগুনটা গলে যাবে। সর্ষের তেল দিচ্ছি বেগুন ভাজার জন্য, একটু বেশি পরিমাণে দিচ্ছি। অনেকগুলো বেগুন আছে। এখানে একটা ছোট বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি। ওয়ান 4 টিস্পুন মতো একটু নুন দিচ্ছি, আর 1/4 টিস্পুন মতো হলুদ দিচ্ছি। ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলো চেষ্টা করবে এক মাপের কাটার, তাহলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে, গলে যায় না।
এই ভাজা বেগুনটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা এবার দিয়ে দেব। এর মধ্যে একটু গরম জল দিচ্ছি। আরও সামান্য একটু বাটি ধোয়া জল দিচ্ছি। আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল দেওয়াতে সবগুলোর ফ্লেভার এক হবে আর খেতে ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। সামান্য 1 টেবিল স্পুন মতো একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো, তারপরে পরিবেশন করব। তৈরি হয়ে গেল কুমড়োর ডগা চচ্চড়ি। আর এইভাবে বানাবে, দেখবে বাড়ির সকলের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।